সংসারে প্রত্যেকটা দিন আমাদের মেয়েদের এত বেশি কাজ থাকে যা মানে বলে বোঝানো যাবে না। কারণ হয়তো অনেক ছেলে মানুষ আছে যে এটা বুঝবেই না। তো তাদেরকে যদি বলা হয় যে আমাদের সংসারে একদিনের কাজটা তোমরা করে দেখাও, তো তারা তখনই বুঝতে পারবে যে আসলে কি করা লাগে একটা সংসারের জন্য। তো দূর থেকে আসলে কোনো কিছু বোঝা যায় না বা উপলব্ধি করা যায় না। ছেলেরা বাইরে কাজ করে, তাদের আসলে কাজগুলো অনেক সহজ, যদিও সারাদিন বাইরে থাকতে হয় ফ্যামিলিকে রেখে, তারপর আমি মনে করি যে তাদের কাজগুলো অনেক বেশি সহজ আর আমাদের মেয়েদের কাজ অনেক বেশি কঠিন। মিনা আর রাজুর মতো পার্থক্য করলে বুঝতে পারবে আসলে যে সংসার কাকে বলে, কত প্রকার। তো নতুন নতুন সংসার করে বুঝতে পারছি যে আসলে সংসারের কাজ অনেক বেশি মেয়েদের মানে করতে হয় আর কি, যার কোনো তুলনা হয় না। তো শাশুড়ি মা তো অনেক বেশি আদর যত্ন করে খাইয়েছে অনেক বছর, তো এখন নিজেকে রান্না করে খেতে হচ্ছে। তো যাই হোক, কি আর করার, সংসার যখন শুরু করেছি তো আমাদের তো সব কিছু গুছিয়ে পরিপাটি করে শুরু করতে হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা বেশ ভালো আছি। তবে আমার একটু বেশ ঠান্ডা লেগেছে এখন, যেহেতু ওয়েদারটা একদমই ভালো না, এই বৃষ্টি এই রোদ, তো সবারই কম বেশি জ্বর ঠান্ডা লাগছে, আমারও ঠিক তাই। বাচ্চাদেরও, আমার দুই বাচ্চারই অনেক বেশি ঠান্ডা লেগেছে, তাদেরও জ্বর আসে। তো কি আর করার, ওষুধপত্র খেয়ে ভালো থাকতে হচ্ছে, এই অবস্থা আর কি সবারই। এদিক থেকে আমার হাজব্যান্ড দেখেন অনেকগুলো বাজার নিয়ে এসেছে। তো আমার কিছু টুকিটাকি সবজির প্রয়োজন ছিল, তাকে যদি একটার কথা বলি সে আরও 10টা নিয়ে আসে। তো দেখেন ফ্রিজে জায়গা দিতে পারি না, এমন একটা অবস্থা। এখানে আমি তেমন কোনো কিছু বলিনি সবজির জন্য, তারপরে দেখেন কত ধরনের সবজি নিয়ে আসছে। পটল নিয়ে আসছে, কদু নিয়ে আসছে, স্বাদের লাউ, লতি, তারপর হচ্ছে পাট শাক নিয়ে আসছে। তো এত সবজি নিয়ে আসছে, আর সেই সাথে আমাদের পছন্দের এখানে দেখেন শাপলা ফুল নিয়ে আসছে, সবারই পছন্দের জাতীয় ফুল। আর এই ফুলগুলো দেখতে এত বেশি সুন্দর লাগে যে আমার হাজব্যান্ড দেখে আর লোভ সামলাতে পারলো না, সে কিনে নিয়ে আসে পড়েছে। তো যাই হোক, ফুলগুলো অনেক বেশি সুন্দর লাগতেছিল, আর সাদা সাদা ফুল, বেশ সুন্দরই লাগছে। তো যাই হোক, শাপলা ফুলের রেসিপি অন্য একদিন শেয়ার করব। তবে এখানে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি, আর সেই সাথে আমি অন্য কিছু লতা বেছে নিয়েছি আগে থেকেই। তো আমার হাজব্যান্ড ভাবলো যে এগুলো হয়তো কম হবে, সেজন্য আরও মোটা মোটা লতি নিয়ে এসেছে বাজার থেকে। তবে বাজারের এই কেনা লতিগুলো আমার একদমই পছন্দ না, যা মানে কি বলবো, মোটা লতি আমি একদমই দেখতে পারি না। আমার কাছে এই যে অন্য কচুর লতা, মানে যেগুলো বনে জঙ্গলে হয়ে থাকে, দেশি লতা একদমই, তো সেই লতাগুলো খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো রাতের বাজার গুছিয়ে নিয়েছি, তো এখন হচ্ছে সকালে বাজার গুছাচ্ছি। তো সকালে আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলে বাজারে গিয়েছিলাম মাছের জন্যে, কারণ মাছ শেষ হয়ে গিয়েছিল। তো ফ্রিজে শুধু পাঙ্গাস মাছ আছে, যেহেতু বাচ্চারা মাছ খেতে অনেক বেশি পছন্দ করে, তো তাদের জন্য একটা বড় মাছ কিনে নিয়ে আসলাম। আর এখানে হচ্ছে তেলাপিয়া মাছ কিনে নিয়ে এসেছি, আর এটা ছিল একটু ছোট সাইজের। আমার কাছে কেন জানি মনে হলো যে অনেক দিন যাবত থেকে এরকম ছোট সাইজের তেলাপিয়া মাছ খাওয়া হয়নি, তো সেজন্য এটা নিয়ে নিলাম। এগুলো ভাজি কিংবা ভর্তা খেতে বেশ ভালো লাগে, বিশেষ করে তেলাপির ভর্তাটা আমার অনেক বেশি পছন্দের, সেজন্য এই মাছগুলো কিনে নিয়ে আসলাম। তো ওই দিক থেকে আমার বাচ্চা বলতেছিল আম্মু এই মাছটা জীবিত আছে, তো এটাকে আমি পানিতে রেখে দিই। তো তার একটু পাগলামি করছে আর কি। তো মাছ যেহেতু জীবিত আছে, বলতেছে আম্মু এটা কেটো না, এটা কাটলে অনেক ব্যথা পাবে, তো এরকম একটা মানে বলতেছিল আর কি। তো যাই হোক, আসলে একদম জীবন্ত মাছ না কাটাই ভালো। আর এদিক থেকে এই যে বড় মাছটাকে আমি ঢেলে নিয়েছি, আর এটা রুই মাছ ছিল, আর রুই মাছের দেখেন কত বড় একটা ডিম বের হয়েছে। তো যখনই রুই মাছ কিনতে যাই তখনই দেখা গেছে যে মাছ থেকে ডিম বের হবে, আর ডিম কিন্তু খেতে আমাদের সবারই অনেক বেশি পছন্দের, তবে বাচ্চা খেতে চায় না, আমার হাজব্যান্ড আর আমি খেয়ে থাকি বেশিরভাগ সময়। আর এদিক থেকে আমার পছন্দের চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে। চিংড়িগুলো যদিও একটু মানে ছোট সাইজের ছিল, তবে দেশি চিংড়ি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, সেজন্য এই ছোট ছোট চিংড়ি হলেও আমি নিয়ে এসেছি। আর এত বেশি দাম চিংড়ির কি আর বলবো, বাজারে আসলে মানে গেলে বোঝা যায় যে প্রত্যেকটা জিনিসে কী পরিমাণ দাম। তো দ্রব্যমূল্যের দাম এত বেশি বেড়েছে, বিশেষ করে বৃষ্টিতে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, বিশেষ করে মানে টাটকা সবজিগুলো।
তো সেই জন্যই অনেক বেশি দাম বেড়েছে। এদিক থেকে দুপুরে রান্নাবান্না করছি। আমি এখানে ডিম ভুনা করে নিয়েছি অফ ক্যামেরায়, যেহেতু দুপুরে রান্নাটা একটু লেট হয়ে গেছে, আমার অনেকগুলো মাছ কাটতে হয়েছে, সেই জন্য আমি আর ডিটেলস শেয়ার করলাম না। আর এখানে পাট শাক ভাজি করে নিয়েছি, এগুলো আমি রাতে বেছে নিয়েছিলাম, আর লতিটা তো আমি রাতে মানে বেছে রেখেছি। তো অন্না কচুর লতা রান্না করছি, আর দেখেন কাঁঠালে বিচি দিয়ে, আর সেই সাথে মলা মাছের শুটকি দিয়ে। তো এগুলো রান্না করে খেয়েছি দুপুরে, অনেক বেশি মজা হয়েছিল। লতিটা এত বেশি মজা হয়েছিল যে এখনও মুখে লেগে আছে। তো আমার মতো কে কে অন্য কিছু লতা খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাতে কেউ ভুল করবেন না। আর তো যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আপু ভাইয়ারা, প্লিজ একটা লাইক করে দিতে কেউ ভুল করবেন না। আপনাদের লাইক কমেন্টস পড়তে অনেক বেশি ভালো লাগে, দেখতে অনেক ভালো লাগে। আর এদিক থেকে আমি বিকালে বা সন্ধ্যায় চলে এসেছি বাচ্চাদের জন্য কিছু নাস্তা বানাতে। এখানে হচ্ছে আমার হঠাৎ করে আমার নিজেরই মনে হলো যে একটু লুচি বানিয়ে খাই, আর মানে কিছু নিমকি বানাতে খেতে ইচ্ছে করছে। নিমকি যেহেতু বৃষ্টির দিনে এরকম মচমচে টাইপের খাবার খেতে বেশ ভালো লাগে। এখনকার ওয়েদারটা এত বেশি খারাপ, মানে এই বৃষ্টি এই রোদ, মানে কোথাও মানে যাওয়াও যাচ্ছে না বা বের হওয়া যাচ্ছে না বা কোনো কিছু করেও শান্তি পাচ্ছি না বৃষ্টির জন্য। তবে বৃষ্টি কিন্তু বেশ ভালো লাগে, বৃষ্টিতে ভিজতে বেশ ভালো লাগে। তো যাই হোক, যাদের একটু বাচ্চা কাচ্চা ছোটো তাদের জন্য একটু বেশি কঠিন অবস্থা আর কি। তো প্রত্যেকটা লুচি আমি ভেজে নিচ্ছি, যদিও খুব সুন্দর হয়নি, ফুলকো ফুলকো হয়নি আজকে, তবে খেতে কিন্তু খারাপ লাগেনি। তো মাশাল্লাহ, এই যে আমি একটু মচমচে করে পুরির মতো করে ভেজে নিয়েছি। তো এখন হচ্ছে আমি নিমকিগুলো ভেজে নেব। এদিক থেকে এই যে দেখেন নিমকিগুলোকে আমি বানিয়ে রেখেছি ছোট ছোট করে। তো ঘরে এরকম ঝটপট বাচ্চাদের জন্য কিছু তৈরি করতে চাইলে এরকম আমার মতো নিমকি, লুচি বা পুরি বানাতে পারেন। তবে বৃষ্টির দিনে এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, অনেকটাই মচমচে হয়েছে, খেতে বেশ ভালোই লাগছে। তো আমার কাছে অনেক ভালো লেগেছে আর কি। এখন এগুলো খেয়ে নেব। আর আমি হচ্ছে আমার হাজব্যান্ড আমার জন্য দেখেন কত সুন্দর একটা গিফট করেছে। দারাজ থেকে একটা রুটি মেকার অর্ডার করেছে, যদিও রুটি মেকার আমার মানে জানা মতে কেমন হবে জানি না, তবে রুটি মেকারটা অর্ডার করেছে যেহেতু প্রত্যেক দিন পরোটা খাওয়া হয় সেজন্যই। তো এটা আমি এখন আনবক্স করে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকেন রুটি মেকারটা দেখতে কেমন। তো দেখতে তো ভীষণ ভালোই লাগছে। মাশাল্লাহ, রুটি মেকারের ভিতরটা বেশ সুন্দরই লাগতেছিল। এটা ছিল 8 ইঞ্চি রুটি মেকার, আপনারা চাইলে আরও বড় নিতে পারবেন। অনেকে বলে রুটি মেকারের রুটি হয় না, আবার অনেকে বলে রুটি মেকারের রুটি অনেক সুন্দর হয়। তবে আমি বানালেই বুঝতে পারবো যে আসলে কতটা সুন্দর হয়। তবে আমার মনে হয় যে কাঁচা পানির রুটিটা খুব সুন্দর হবে না। তবে প্রত্যেক দিন কিন্তু আমার হাজব্যান্ড পরোটা খায় কাঁচা পানির, তবে সেটা যদি না হয় আসলেই, তাহলে তো আর আমার জন্য সুবিধা হলো না। তো যাই হোক, কি আর করার, একটু হলেও তো উপকার হবে, সেজন্যই নেওয়া আর কি। তো যাই হোক, এই যে রুটি মেকারের উপরেরটা এরকম ছিল। আর যারা রুটি মেকার কিনে ব্যবহার করেছেন তারা অবশ্যই জানেন। আর একটু কমেন্টস করে জানাবেন আসলে কিভাবে কি করলে রুটিটা ভালো হবে। আমার এই রুটি মেকারটা দারাজ থেকে নিয়ে আসা হয়েছে, আর আমার হাজব্যান্ড অনলাইনে অর্ডার করে নিয়েছে, আর তার কাছে এটা দেখে বেশ ভালো লেগেছে। তো সব কিছু ইজি ছিল, দেখতেছিলাম আমি আর কি। আর এটার সাথে একটা মানে যে ট্যাপ দিয়েছে, এই ট্যাপটা হচ্ছে ডবল পারের। তো যাই হোক, আর একটা মানে পেপার দিয়েছে, এই পেপারটা ছাড়া কিন্তু রুটি মেকারে একদমই রুটি বলে হবে না, সেজন্য। তবে এই রোলটা এমনভাবে পেঁচিয়েছে যে এটা আমি খুলতে গিয়ে পুরোটাই নষ্ট করে ফেলেছি। তো যাই হোক, আমার আবারও কিনতে হবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।